এই বাড়িটা না, এই বাড়িটা আপনি কত টাকা দিয়েছেন টিউবওয়েলের জন্য? ফারুক চেয়ারম্যানকে কত টাকা দিয়েছেন? টাকা তো দিবা তো দিছে 40,000 টাকা দিছে অনেক সময় তো তারা 7-8 দিন বড়া থেকে গরিব মানুষ খাওয়াইছে, আর ভাতে কোনো খাজা গেছে না, এনে খোল বইবার টাইমে এনে পাইপ দেয় না। সবগুলো দিয়ে দিয়েছেন? দিয়ে দিছি। কয়বারে দিয়েছেন টাকাগুলো? দুইবারে। দুইবারে টাকা দিয়েছেন? কয় মাস আগে এটা ইয়া দিয়েছিলেন? একটা দেখছি এই যে গেছে অগ্রাণ আর ইহার আগের অগ্রাণ। তার মার সামনে কথাবার্তা তা কইছি, তারা দৌড়ে নিব। তার মা কইছে বাবা তারে নিগা দৌড়া Voice of Shahanur. আমি এখন বসে আছি বিশম্বরপুর উপজেলার হাওর বিলাস। এখান থেকে যে ভিডিও করতেছি আমাদের দুইজন ভাইদেরকে নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা প্রতি 5 বছর পর পর একজন জনপ্রতিনিধি সিলেক্ট করি আমাদের ভাগ্য পরিবর্তনের সহায়ক হিসাবে, সেই জনপ্রতিনিধির কাছে আমরা কিভাবে ধরা আছি বা জনপ্রতিনিধির কাছে এলাকার জনগণ কিভাবে জিম্মি আছে, তেমনি একজন জনপ্রতিনিধিকে নিয়ে আমি আপনাদের সামনে উত্থাপন করতেছি আমার দুই ভাইয়ের একটা অভিযোগ। এই অভিযোগটা হচ্ছে, এই দুই ভাই টিউবওয়েল মিস্ত্রি, ওনারা টিউবওয়েল প্রতিস্থাপন করেন সুনামগঞ্জ জেলাব্যাপী। ওনারা এই টিউবওয়েলগুলা একজন চেয়ারম্যান, ফতেপুর ইউনিয়নের ফারুক চেয়ারম্যানের হয়ে ওনারা বিভিন্ন জায়গাতে টিউবওয়েল প্রতিস্থাপন করেন। কিন্তু ফারুক চেয়ারম্যান ইদানিং ওনাদের কাছে 4টি টিউবওয়েলের অর্ডার দিয়েছেন। সেই টিউবওয়েলগুলা ওনারা কাজ শুরু করেছেন, একটা টিউবওয়েল প্রতিস্থাপন করছেন, আরেকটা অর্ধেক করছেন, কিন্তু আজকে 9 দিন যাবত ওনাদেরকে কোনো টাকা দিচ্ছেন না। এর জন্য ওই যে বাড়ির মালিক ওনাদেরকে রাখতেও দিচ্ছেন না, ওনাদের মালও আনতে দিচ্ছেন না। এই ভুক্তভোগী হয়ে ওনারা বিশম্বরপুর নির্বাহী অফিসার বরাবর 27 তারিখে একটি অভিযোগ দায়ের করেন, কিন্তু এই অভিযোগ 3 দিন হলো এখনও কোনো কার্যকর হয়নি। তাই ওনারা আমাদের শরণাপন্ন হয়েছেন, আমরা দেখি ওনাদের জন্য কিছু করতে পারি কিনা। একজন জনপ্রতিনিধিকে মানুষ তাদের নিয়োজিত সেবক হিসেবে নিয়োগ দেন প্রতি 5 বছর পর পর। একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনগণের জন্য উনি নিজেকে উৎসর্গ করবেন, কিন্তু একজন জনপ্রতিনিধি যখন হয়ে ওঠেন সেলফিস্ট, তিনি যখন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন, তখন সাধারণ মানুষের কী উপায়? কারণ হচ্ছে একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষ নানান বিষয় আশা করতে পারেন। আমরা ছোট্ট একটি আশাকৃত বিষয় নিয়ে আলোচনা করতেছি। সেই আশাকৃত বিষয়টি হচ্ছে টিউবওয়েল সংক্রান্ত একটি বিষয়। টিউবওয়েল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটি কথা আগে ভাবতে হবে যে, একজন জনপ্রতিনিধি যখন সরকারের বরাদ্দকৃত একটি টিউবওয়েল তিনি পান বা 2টি টিউবওয়েল পান, তিনি যদি কোনো গ্রামে একটি টিউবওয়েল স্থাপন করেন, তখন কিন্তু আশপাশের যত গ্রাম আছে প্রত্যেক গ্রামবাসীর কিন্তু একটি নজর লেগে যায় যে, ভাই আপনি যখন ওই গ্রামে টিউবওয়েল দিয়েছেন আমাদেরকে টিউবওয়েল দেন। তখন কি হয়, চেয়ারম্যান সাহেব সেটাকে পুঁজি করেন। অনেক চেয়ারম্যান আছেন যারা মনে করেন একজন চেয়ারম্যানের হঠাৎ করে 20,000 টাকার প্রয়োজন হয়েছে, উনি তার প্রয়োজন মেটাতে ওই টাকাটা সংগ্রহ করতে তিনি 1 সেকেন্ড দেরি করেন না, কারণ তার কাছে নানান ধরনের কৌশল আছে। এই কৌশলগুলোর মধ্যে একটি সবচেয়ে সহজলভ্য কৌশল হচ্ছে, চেয়ারম্যান হওয়ার পর থেকে বিভিন্ন গ্রাম, ওয়ার্ড, মহল্লা থেকে মানুষ তাদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আবেদন করেন। যেমন কেউ আবেদন করেন আমাদের গ্রামে একটি টিউবওয়েল দেন ভাই, এরকম করে মনে করেন একজন চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পর্যায়ে 1 থেকে 200-300 টিউবওয়েলের আবেদন হয়। তখন ওই যে চেয়ারম্যান সাহেবের কিছু টাকার প্রয়োজন, হঠাৎ করে 20-30,000 50,000 টাকার প্রয়োজন, তিনি তখন এই আবেদনগুলো হাতে নেন। হাতে নেওয়ার পরে দেখেন এখানে দুর্বল প্রকৃতির কোন লোক আছে, যার কাছ থেকে চেয়ারম্যান সাহেব টিউবওয়েলের কথা বলে টাকা আনলে সে আর পাল্টা চেয়ারম্যান সাহেবকে কিছু বলতে পারবেন না। এরকম কিছু লোক সিলেক্ট করে তিনি তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে এক ধরনের নাটক সাজিয়ে অনেকগুলো টাকা আত্মসাৎ করেন। দিন শেষে ভুক্তভোগীরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, তারা দ্বারস্থ হয় প্রশাসনও যে সঠিক পদক্ষেপ নিচ্ছেন না তার একটি জ্যান্ত প্রমাণ আমাদের হাতে আসছে। আমাদের এই 2 ভুক্তভোগী ভাই, ওনারা কিন্তু টিউবওয়েলের আবেদন করেন নাই, ওনারা আসছেন একটি জটিল বিষয় নিয়ে। সেই জটিল বিষয়টা হচ্ছে, ওনারা মূলত টিউবওয়েল মিস্ত্রি। ওনারা গোটা সুনামগঞ্জ জেলাব্যাপী টিউবওয়েলের কাজ করেন, টিউবওয়েল প্রতিস্থাপন করেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেগুলো আসে সেগুলো, এবং বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে যে টিউবওয়েলগুলো আসে সেগুলোর কাজ করেন, এবং পার্সোনাল কোনো মালিকানা টিউবওয়েলের কাজ করেন। তো আমার বিষয় হচ্ছে, আমার এই 2 ভাই একটি ভুক্তভোগী হয়ে ওনারা উপজেলা নির্বাহী অফিসার বিশম্বরপুর ওনার কাছে একটি আবেদন জানিয়েছিলেন। আবেদনের তারিখ হচ্ছে 27/4/2026। আবেদনের মূল ভাষ্য ছিল যে, আমরা দীর্ঘদিন থেকে একজন চেয়ারম্যানের হয়ে কাজ করছি মিস্ত্রি হিসেবে। উনি 4টা প্রকল্প দিয়েছেন ওনাদেরকে কাজ করার জন্য, কিন্তু একটি স্থানে কাজ করেছেন ওনারা টিউবওয়েল। ওনারা কতটুকু কাজ করছেন এবং কয়টি কাজ পেয়েছেন এবং কোন জায়গাতে ওনারা আটকে আছেন, কোন জায়গাতে ওনারা এখন পর্যন্ত ভুক্তভোগী আছেন, আমি ওনাদের কাছ থেকে একটু শুনি।
কয়টা টিউবওয়েলের কাজ দিয়েছে উনি? উনি 4টে টেবল 4টা টিউবওয়েল। আমার এখানে 4-5টা টেবল আছে। মানে উনি 4টা কাজ পাইছে, হ্যাঁ 4টা কাজ করাবে। জি, এর 4টা মধ্যে কাজ। আপনাকে দিছে কোন কোন স্থান গ্রাম বলতে পারবেন? এক গ্রাম হয়েছে কলাইয়া, কলাইয়া গ্রামে একটা, হ্যাঁ, যে এলার নাম দুলবাসর হয়েছে একটা, বিদ্যুৎ, যার কলাইয়া যার বাড়িতে যার বাড়িতে বিদ্যুৎ আচ্ছা, দুলবাসর আর দরবারসর বলতে এটা হয়েছে আশাবালি। আর কোন গ্রামে দিছে উনি? আর কোন গ্রামে? আর একটা রাজনগর দেবার কথা, ওই যে আলম ভাইয়ের বাড়ির রাজনগর। আর একটা নাম জানেন? আর একটা নামটা আমি সঠিক মনে নাই কোন ভাই। গ্রাম বলতে পারেন? গ্রাম এটা দরবারসরে হইব। দুলবাসর হবে। মানে উনি 4টা টিউবওয়েলের অর্ডার দিয়েছেন আপনাদেরকে, আপনারা প্রতিস্থাপন করে দিতেন। জি, আচ্ছা, প্রতি টিউবওয়েলে আপনাদের কাছে মানে 17,000 টাকা কনফার্ম করা হয়েছে। বোর্ডিং। এর মধ্যে উনি আপনাদেরকে 10,000 টাকা বায়না করছে কাজ করা শুরু করার জন্য। 10,000 টাকা এক কাজ শেষ একটা করার শেষ পরে। করছেন। কোনটা শেষ করছেন? এটা কলাইয়া বিদ্যুতের বাড়িটা শেষ করছে। মাল যে নিয়ে দিছে, মানে 1.5 ইঞ্চি নিয়ে দিছে, আর 4 ইঞ্চি যে পাইপটা দিছে চেয়ারম্যানে, একদম বাথরুমের যে D5টা আছে না বাথরুমের, সেই পাইপটা দিছে। তখন আমি কইলাম ভাই এই পাইপ দিয়ে আমি কাজ করবো না, নিম্নমানের পাইপ। আর একবারে বাজে পাইপ, মানে এটা পাইপ আমরা ফালাইয়া তুই আচ্ছা আচ্ছা, এই পাইপ দিছে। এটা কোনো টিউবওয়েলের পাইপ না, এটা বাথরুমের কাজ করে বা পানির লাইনে যে উপরে সাপ্লাই লাইন ছাদের এটা লাইনের। তখন এই পাইপ দিছে, যখন চেয়ারম্যান সাহেব কইতাছে ভাই কইরা লান মিলমাল কইরা একবার ওইলে হয়েছে। আজকে 9 দিন। মানে 9 দিন। 9 দিনের দিন, 6 দিনের দিন আমরা অভিযোগ দিছি স্যারের কাছে। 6 দিনের দিন আপনারা ইউনো বরাবর অভিযোগ দিছি। আজকে আরো 3 দিন। আর 3 দিন, মানে 3 দিন অতিবাহিত হওয়ার পর আজকে আমরা কথা বলছি। আজকে কথা বলতে এখন আপনাদের লোক কয়জন কাজ করে এখানে? লোক আমরা দেওয়া হইলো 4 জন। 4 জন। প্রতি হাজিরা কত আসে প্রতিদিন? প্রতিদিন আপনার 3,000 টাকা হাজিরা, মানে এভারেজ 3,000 টাকা। এভারেজ 3,000 টাকা হলে 27,000 টাকা আপনার মজুরি অলরেডি আটকে আছে। জি, আর বোর্ডিং এর আছে 17,000। বোর্ডিং এর হইলো 17,000। ইউনো সাহেবকে যে আপনারা অভিযোগটা দিচ্ছেন যে এখানে আপনার চেয়ারম্যানের কাছে টাকা পান এবং আপনাদের যে মালামালগুলো ওইখানে জব্দ আছে, টাকা দিলে বা ওনার টিউবওয়েলটা কমপ্লিট করে দেওয়ার পরে আপনারা ওই মালগুলো নিয়ে আসতে পারবেন। জি, এইটা অভিযোগে বর্ণিত আছে। ইউনো সাহেব আপনাদের কি বলছেন? এটা স্যারে বলছে আমরা যে তোমার এই টেবিলটা যখন এরকম হয়েছে ঝামেলাটা, তে আমি এটা দেখতেছি। তখন আমরা থাকতে থাকতে স্যারে 2টা ফোন দিছিল চেয়ারম্যান সাহেব। জি, চেয়ারম্যান সাহেব কিন্তু ফোনটা স্যারের ধরছে না। যে আপনারা মিস্ত্রি, যে আমরা 17,000 টাকার বিনিময়ে একটা টিউবওয়েল কমপ্লিট করে দিয়ে দেবো। জি, এখন চেয়ারম্যান সাহেব যাদেরকে টিউবওয়েল দিবেন, যেহেতু সরকারি বরাদ্দকৃত কোনো টিউবওয়েল নাই, যে কোনো একটা ম্যানেজ করে দিবেন। এখন আমার কথা হচ্ছে মূল মালিকের কাছ থেকে চেয়ারম্যান সাহেব কত টাকা নিছেন? মূল মালিকের থেকে আপনার 35,000 টাকা কন্টাকে, মানে 35,000 টাকার কন্ট্যাক্ট করছেন, এর মধ্যে আপনাদেরকে 17,000 টাকা ফাইনাল করছেন। এই হলো মূল হিসাব। জি, মানে আরো 27 জন হইব। 27 জন আছে। জি, 27 জন। আসমত আলী ভাই, এখন আপনারা যে 4টা কাজ করছেন বা যে মালিকের কাজ করছেন, যেখানে আপনাদের এই ইয়াগুলা ইনস্ট্রুমেন্টগুলো আটকা আছে, আমরা যদি এখন সরজমিনে ওইখানে যাই, এগুলো কি পাবো? জি, ওই মালিকের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিতে পারবো যে ওই উনি কত টাকা দিয়েছেন বা ওনার কাজটা কিসের জন্য দিবে? সব কিছু দিব। তো চলেন, আপনাদের যদি কাজটি সফল হয় বা আমরা যদি এর আগে যার একটা কাজ করছি উনিও আরো অভিযোগ আছে, উনিও কথা বলবে। কোন গ্রামে আমরা যাবো এখন? কোন গ্রামে? এটা দরবারসরের পাশাপাশি কলাইয়া। দুলবাসরের পাশাপাশি কলাইয়া। এই বিষ্ণুপুর থেকে কত সময় লাগবে? বিষ্ণুপুর থেকে গেলে 25 মিনিট বা 30 মিনিট লাগতে পারে। নৌকায় গেলে যাবেন আপনারা আমার সাথে? জি, যাবো। চলেন। আল্লাহর উপর ভরসা করে আমরা যাত্রা শুরু করলাম ফতেপুর ইউনিয়ন কমপ্লেক্সের উদ্দেশ্যে। আর আমাদের যে এই ভুক্তভোগী 2 টিউবওয়েল মিস্ত্রি ভাই, ওনাদের কথা মতো আমরা স্পটে গিয়ে দেখি যে আসলে ঘটনার সত্যতা সঠিক কিনা। যে অভিযোগগুলো আসছে আপনার এই ফারুক চেয়ারম্যানের উপরে। আমরা বিষ্ণুপুর বাজারে আসলাম। বাজারে এসে আমরা 800 টাকা দিয়ে একটি নৌকা রিজার্ভ করলাম আপ ডাউন। আমরা সারাদিনের জন্য নৌকাটি নিয়ে নিলাম। প্রায় এই দুলবাসরের কাছাকাছি আমরা চলে এসেছি। দুলবাসর এখন আমরা ওই বাড়িতে উঠছি। আমরা দুলবাসর যে বাড়িতে যাওয়ার কথা, আমরা সেই বাড়ির পথে হাঁটছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিক তথ্যটি তুলে ধরতে পারি এবং যে ভুক্তভোগী ভাইয়ারা আছে, আমরা যেন ওনাদের যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করার জন্য সহযোগিতা করতে পারি। আমরা ওই ভাইয়ের বাড়ির কাছাকাছি চলে আসছি। বাড়িটি একটু ভিতরে। আমরা যেটি লক্ষ্য করলাম, এখানে এই গ্রামটিতে কমপক্ষে 10 থেকে 15টি ঘর আছে। এই হলো যে ভাইয়ের বাড়িটি। এই বাড়িটা না? এই বাড়িটা দেখেন তারা খাওয়ানোর কোনো সমস্যা আছে না।
বাড়িতে এসে আমরা যেটি লক্ষ্য করলাম যে আসলে খুবই গরিব মানুষের একটি বাড়ি, ভাঙা ঘর, টিনের ছাউনিটিও ভাঙা। আর মেস্তরি ভাইরা যেটা বলেছিল, ওনাদের যে ইনস্ট্রুমেন্ট, টিউবওয়েল প্রতিস্থাপন করতে যে ইনস্ট্রুমেন্ট লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখলাম, এবং ওনাদের যে কাজ চলমান, সেই চলমান অবস্থায় ওনাদের যে মেশিনারিজ ইউজ করার কথা সেই মেশিনারিজও এখানে লাগানো আছে, পাইপ টাইপ সহ আমরা দেখলাম। এখানে বিষয়টি সবই সত্যতা আমরা পেলাম। কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে, চেয়ারম্যান সাহেব যে ওনাদের কাছ থেকে টাকা নিয়েছেন শুধু সব কিছু দেওয়ার জন্য, কিন্তু আমরা সরজমিনে গিয়ে দেখি এখানে শুধু গর্ত করা। ওনারা 40,000 টাকা দিয়ে কোনো ইনস্ট্রুমেন্ট না পেয়ে শুধু গর্ত পেয়েছেন। এর মতো হৃদয় বিদারক কাজ আমার মনে হয় আর হতে পারে না। এই গরিব মানুষের উপরে এতটুকু অত্যাচার আসলে আল্লাহ সহ্য করবেন না। তো আমরা বিশম্বরপুর বাজার থেকে আস্তে আস্তে নৌকা যুগে আমরা চলে আসলাম দোলবারসরে। আমরা এসে সরজমিনে যেটি দেখতে পেলাম, আমাদের এখানে আমাদের এক খুব গরিব কৃষক এক ভাই, আশরাফ আলী ভাইয়ের বাড়িতে ওই যারা অভিযোগ দিয়েছিল তাদের কথা মতো আমরা এখানে সত্যতা পেয়েছি। এখানে আশরাফ আলী ভাইয়ের কিছু কথা শুনবো আমরা, যে আশরাফ আলী ভাই কীভাবে এই টিউবওয়েলটির জন্য অর্ডার দিয়েছিলেন এবং আশরাফ আলী ভাই বর্তমানে টিউবওয়েল সম্পর্কে কি জানেন। তো আমরা শুনি আশরাফ আলী ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশরাফ আলী ভাই, এই দুইজন ভদ্রলোক, ওদেরকে চিনেন আপনি? এখন তো চিনি, তারা ঠিকাদারি আমি চিনি। মানে আপনার বাড়ি থেকে এরা কাজ করতেছে 2-3 দিন থেকে খাবার করছে? কয়দিন থাকছে আপনার বাড়িতে ওরা? সব গাড়া উড়ালে এমন 7-8 দিন থাকছে। 7-8 দিন আপনার থাকছে। ওনাদের খাবার দাবার যেগুলো আছে বা থাকার ব্যবস্থা কে করে দিছে? আমি। আচ্ছা, এখন আমি জানবো আপনার কাছ থেকে, আপনি টিউবওয়েলটা কিভাবে, মানে আপনি জানলেন যে এই টিউবওয়েলটা খেয়ে দিতে পারে, বা কার কাছ থেকে গেলেন প্রথমে? তো থেকে আছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান দিয়েছে। কোন চেয়ারম্যান? ফারুক। কোন ইউনিয়ন? ফতেপুর ইউনিয়নের। ফতেপুর ইউনিয়ন। তো ফারুক চেয়ারম্যানের সাথে সরাসরি কথা কইছেন আপনি? জি, আমি কথা কইছি, হয়তো বা তেনে লাগা লাগাইছি না। ওরে ওই মাল তখন গাড়তে পরে এরপরে মাল লাগি ধরছি, অন্য মাল নাই, এই সেই নাই। আপনি কত টাকা দিয়েছেন টিউবওয়েলের জন্য? ফারুক চেয়ারম্যানকে কত টাকা দিয়েছেন? টাকা তো দিবা তো দিছে, 40,000 টাকা দিছে। অনেক কিতাব মনে, আমি তো এটা বাদ দেয়া, মানে টোটাল 40,000 টাকা দিয়েছেন টিউবওয়েলের জন্য? কি হয়। আচ্ছা, টিউবওয়েলের সাথে কি কি দিব আপনারা বলছে? হয়তো ট্যাঙ্কি লাগাই যা মনে ভিতরে তলিটা ফিস করিয়া নিচে মানে ডালাই করে একটি বিম তৈরি করে তারপরে টাঙ্কি দেবে সরকারি। এখন কি পাইছেন আপনি? এখন তো আমি কিছু পাইছি না, কিছুই পান নাই? না, অন্য তো কিছু পাইছি না। শুধু মেস্তরিরা এখানে গর্ত করছে? জি। আচ্ছা, শুধু মেস্তরিরা গর্ত করছে। তাহলে মেস্তরিরা টোটাল কয়দিন ছিল আপনার এখানে? 8 দিন। 13 দিন। 8 দিন আমার এখানে 8 দিন না, আমার এখানে 8 দিন। আজকে বাইদে আজকেরটাই বাদ দিন, তারা গেছে এটা বাদ দিন, এটা তো আর ধরেন না। আচ্ছা, তাহলে আমরা এখানে কথা বলি যে এই আশরাফ আলী ভাইয়ের যে ফ্যামিলির লোকজন আছেন, ওনার মনে হয় সম্ভবত বোন, ওনারা যেহেতু এখানে 10টি ঘর আছে, 8-10টি পরিবার আছে এখানে, 8-10টি পরিবারের প্রতিদিনের পানির যে একটি সংকট, প্রতিদিনের পানির যে সংকটটি তারা কিভাবে নিরসন করেন, আমি এই আপার কাছ থেকে শুনবো। ওনারা পানি কোথায় থেকে আনেন? আপা কই? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে আপা, আপনারা এই যে টিউবওয়েলটি, কয় ঘরের টিউবওয়েল এটা মনে করেন? কয় ঘরের জন্য? আমরা 10-12 করার জন্য। 10-12 ঘরের জন্য। এই টিউবওয়েল প্রতিস্থাপনের আগে আপনারা কোথায় থেকে পানি আনেন? আমরা দূর দূরান্ত থেকে পানি আনিয়ে খাইছি। কতটুকু দূর হবে? মানে 2 কিলোমিটার হইব। মানে 2 কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করেন ওনারা, পায়ে হেঁটে যান, 2 কিলোমিটার থেকে পানি আনেন। আচ্ছা, এই টিউবওয়েল সম্পর্কে আপনি কিছু বলেন। এই টিউবওয়েল সম্পর্কে তারা 7-8 দিন বড়া থেকে গরিব মানুষ খাওয়াইছে, আর হাতে কোনো খাজা গেছে না। এনে খোল বইবার টাইমে এনে পাইপ দেয় না, পাইপ লই এনে তারা করে 12টার সময়, 3টার সময়, 2টার সময়, ওই এইটাই অমুকানা আইতেছে আজকে না কালকে করে এনে মেস্তুরা তারা চলে গেছে বাড়ি। আমরা একটা কথা এখানে এসে শুনতে পেলাম যে আপনি চেয়ারম্যানকে নাকি সর্বশেষ টাকাটা দিয়েছিলেন। সর্বশেষ টাকাটা কোথায় দিয়েছিলেন? সর্বশেষ টাকাটা দিলাম আমি, ওই যে শুনলাম যাতে না হয়তো টাকা লো গাড়ি থেকে টুল বক্স, এখানে গিয়ে আমি যাইছিলাম। মানে এখান থেকে গিয়ে ওনাকে টুল বক্সে টাকা দিয়ে আসছেন? কত টাকা দিয়ে আসছেন? 5,000 টাকা দিলাম। এই 5,000 টাকা লাগে সর্বমোট কত টাকা দিয়েছেন? 40,000। সর্বমোট 40,000 টাকা। প্রিয় দর্শক, আমরা শুনতে পেলাম আশরাফ আলী ভাইয়ের কথা। ফারুক চেয়ারম্যান সাহেবের নিয়োগকৃত যে মেস্তরি ছিলেন, ওনারা যে ট্রিটমেন্ট দিয়েছিলেন এখানে এই এলাকাতে 4টি টিউবওয়েল ওনারা প্রতিস্থাপন করে। প্রথম যে তারা কাজটি করেছিলেন বিদ্যুৎবাবু খলাইয়া গ্রামে।
আমরা এখানে আসার পর বিদ্যুৎবাবু কথাটি শুনতে পেরেছেন যে আমরা এখানে আসছি একটি ইনভেস্টিগেশন করার জন্য। তখন বিদ্যুৎবাবু বারবার কল দিচ্ছেন যে ভাই আমার কিছু কষ্ট আছে, আপনারা দয়া করে আসুন আমার কষ্টগুলো শুনে যান। তাহলে আমরা এখন চলে যাব বিদ্যুৎবাবুর বাড়িতে, আমরা দেখি বিদ্যুৎবাবুর ভিতরে কতটুকু কষ্ট আছে এই টিউবওয়েলের সম্পর্কে। আমরা এখন চলে যাচ্ছি বিদ্যুৎবাবুর বাড়িতে। বিদ্যুৎবাবুর বাড়ি যাওয়ার পথে একজন বৃদ্ধ আমাদেরকে দেখাচ্ছেন টোটাল গ্রামের মধ্যে একটি টিউবওয়েল, তাও নষ্ট। কিন্তু তখনই আমাদের এই টিউবওয়েলটি যখন আমরা দেখছিলাম তখনই আমাদের চোখ পড়ে দুজন লোক পানি নিয়ে আসছেন। আমরা দেখি এই যে দুজন লোক পানি নিয়ে আসছেন অন্য গ্রাম থেকে, তারা কি বলেন তাদের মুখ থেকে আমরা কথাগুলো শুনি। পানি কোথা থেকে নিয়ে আসছো? কত সময় লাগে হাইটা দিতে পানি আনতে? আধা ঘন্টা লাগে পানি হাইটা আনতে। 1 কলস পানি নিয়ে আসছো, এটা কি গোটা পরিবার চলবে না? আসসালামু আলাইকুম আপা, আপনি পানি নিয়ে আসছেন না? কত সময় লাগছে পানি টানতে? আধা ঘন্টা লাগছে। এই পানি দিয়ে আপনার সংসার চলবে না? আজকের দিনের মধ্যে আরও লাগবে পানি? আরও লাগবে না? রওনা করেছি কলাইয়া গ্রামে, সেখানে বিদ্যুৎবাবুর বাড়িতে, যিনি যে বিদ্যুৎবাবু আমাদেরকে ফোন করে বলেছিলেন যে ভাই এই ফারুক চেয়ারম্যানকে আমি টিউবওয়েলের অর্ডার দেওয়ার পর থেকে আমার ভিতরে যে কষ্ট, আপনারা আসেন আমার কষ্টটা একটু দেখে যান, আপনারা দয়া করে একটু আসেন। তো যেহেতু ফারুক চেয়ারম্যানের 4টি টিউবওয়েলের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি, সেখান থেকে আমরা একটি কমপ্লিট করে আসছি। এখন যাচ্ছি আমরা কলাইয়া গ্রামে বিদ্যুৎবাবুর বাড়িতে। আপনারা চোখ রাখুন, আমরা বিদ্যুৎবাবুর কথাগুলো শুনবো, দেখি বিদ্যুৎবাবুর ভিতরে কি কষ্ট। আমরা সেই কষ্ট শুনতে যাচ্ছি এখন বিদ্যুৎবাবুর বাড়িতে কলাইয়া। আমরা কলাইয়া যাচ্ছি, আমার সাথে আছেন দুজন কলমিস্ত্রি। আমরা প্রায় দুলবারসর বাজারের কাছাকাছি চলে আসছি, এই যে ব্রিজের নিচে। এখন আমরা নৌকা থেকে উঠবো, নৌকা থেকে উঠে এখন আমরা একটি অটো রিজার্ভ করতেছি আপ ডাউন হিসেবে। অটোটা এবার 600 টাকা চাইছেন, একবারে ফতুপুর ইউনিয়ন কমপ্লেক্স পর্যন্ত। তাই আমরা অটো যোগে চলে যাচ্ছি বিদ্যুৎবাবুর বাড়ির খুঁজে। এখন অনেক ভিডিও আমি এখানে কাট করেছি, কারণ হচ্ছে অনেক লম্বা জার্নি। তো আমরা ঢুকে পড়লাম যে বিদ্যুৎবাবুর বাড়ির পাশে এসে পৌঁছলাম আমরা। এই যে আমরা প্রবেশ করতেছি বিদ্যুৎবাবুর বাড়িতে। এখন ভিতরে একটি ভয় কাজ করে, কখন জানি কে কোন সময় আক্রমণ করে বসে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ইনশাআল্লাহ সঠিক তথ্যটি তুলে ধরতে পারি। অনেক ভিতরে বাড়িটি, গ্রামের অনেক ভিতরে, রাস্তার অবস্থা তখন ভালো না। আমরা চলে যাচ্ছি বিদ্যুৎবাবুর বাড়ির পেছনে তিনি সেই টিউবওয়েলটি প্রতিস্থাপন করছেন। আমরা দেখি বিদ্যুৎবাবুর সাথে দেখা করা যায় কি না, বিদ্যুৎবাবু সেখানে আছেন কি না। তো আমরা 3 জনই একসাথে ঢুকছি বিদ্যুৎবাবুর বাড়ির পিছনে। তো আমরা বিদ্যুৎবাবুকে পেয়ে গেলাম। বিদ্যুৎবাবু ওনার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাচ্ছেন আমাদেরকে পেয়ে। আমরা কথা বলবো বিদ্যুৎবাবুর সাথে, দেখি বিদ্যুৎবাবু কী বলেন। এখন বিদ্যুৎবাবুর যে মনের কষ্টগুলো, আমরা সেই কষ্টগুলো আপনাদেরকে শেয়ার করছি। আমরা শুনতে যাচ্ছি এখন বিদ্যুৎবাবুর কথাগুলো। যে দাদা আদাব। জি, আপনার নাম? আমার নাম বিদ্যুৎ। বিদ্যুৎ দাদা, আপনি যে এই সাবমার্সিবল টিউবওয়েলটি বসাইছেন বা এই টিউবওয়েলটি আপনি পাইছেন, কীভাবে পাইছেন, কার মাধ্যমে পাইছেন, আমাদেরকে একটু বিস্তারিত বলুন। যে শুরু থেকে আপনি কীভাবে পাইছেন, আর বর্তমানে আপনি কীভাবে এত কষ্ট নিয়ে এখনও আছেন। আমরা সবাই আপনার কষ্টগুলো শুনতে চাচ্ছি আপনার মাধ্যমে। দাদা বলুন। প্রথম আমি চেয়ারম্যানের টাকা দিছি। সরকারি কোনো অফিসে গেছিলেন? না, জান নাই। প্রথম গেছেন কার কাছে? চেয়ারম্যানের কাছে। কোন চেয়ারম্যান? ফারুক, সংগ্রামপুরে। কোন ইউনিয়ন? ফতেপুর ইউনিয়ন। ফতেপুর ইউনিয়ন। ফারুক সাহেবের কাছে গেছেন আপনি টিউবওয়েলের জন্য? টিউবওয়েলের জন্য যাওয়ার পরে উনি কি বলছে আপনারা? বলছে টিউবওয়েল দিয়ে দিন। বলছে আপনারা টিউবওয়েল দিয়ে? হ্যাঁ দিব, 1 সপ্তাহের ভিতরে। 1 সপ্তাহের ভিতরে? তারপরে টাকা কিছু দাবি করছে আপনার কাছে? টাকা তো দিছি। কত টাকা চাইছে? টাকা 40,000। 40,000 টাকা চাইছে। সাথে কি দিব? সাথে সব কমপ্লিট। কিভাবে বলছে আমার বলেন? বলছে 850 ফুট লিয়ারে কল দিব, মানে ট্যাঙ্কি লাগাইয়া এই কমপ্লিট করে টাকা ফাঁকা করে, মানে ট্যাঙ্কি সহ 850 ফুট গভীরে পাইপ দিয়া একবারে ট্যাঙ্কি সহ নিচ পাকা করে দিবে। টোটাল চাইছে কত উনি? 40,000। তো 40,000 টাকা আপনি টাকাগুলো সবগুলো দিয়ে দিচ্ছেন? দিয়ে দিছি। কয়বারে দিয়েছেন টাকাগুলো? 2বারে টাকা দিয়েছেন। কয় মাস আগে এটা দিয়েছিলেন? একটা দেখছি এই যে গেছে অগ্রাণ, আর এর আগের অগ্রাণ, 2 অগ্রাণ গেছে। মানে 2 অগ্রহণ চলে গেছে। তারপরে এখন আপনার এই পর্যন্ত কাজ পাইছেন আপনি? এই পর্যন্ত। আচ্ছা, এখন আপনাকে ওই যে ট্যাঙ্কি আর যে নিচে করার জন্য, এই নিচে ডালাইয়ের জন্য আপনি ওনাকে ফোন দিছেন? হয়, আইনি। ফোন দেওয়ার পরে কি বলে উনি? আজ না হালকা কই আমার ফোন ধরে না। এরপরে পাইপগুলা যে আমি দিছি কিনা,
মানে আপনার সাথে তো টোটালটা কন্ট্যাক্ট করা যায়, উনি সব দিয়ে দিবেন। সব দিয়ে দিছে না, ওই যে বড় পাইপগুলা 5টা পাইপ আমি দিয়ে দিছি কিনা। এটা কয় ইঞ্চি পাইপ? 4 ইঞ্চি। ওই 4 ইঞ্চি 5টা পাইপ এগুলা দেওয়ার কথা উনি টোটাল হ্যাঁ। কন্ট্রাক্টটা উনি নিছে, পাইপগুলো আপনি দিছেন? আপনি দিছি আইনি ফোন বন্ধ করে বইয়ে দিছি। মানে মেস্তরি খাস থাকা অবস্থায় উনি ফোন বন্ধ করে বলেছে, হ্যাঁ। ফোন ধরে না, তারপর বাধ্য হয়েছেন আপনি 5টা পাইপ কিনে আনতে, আপনি নিজে দিছেন? নিজে কিনে। তাহলে আপনি মনে করেন আপনার কি প্রয়োজন আপনি বলেন। এখন তো আমার ট্যাঙ্কি আর পাকা করা প্রয়োজন, আর ওই যে মালগুলার টাকাটা এই টাকাটা মানে আপনার তারপরে আপনি যে টাকা চেয়ারম্যানকে দিছেন কিন্তু আপনার ট্যাঙ্কিটা দরকার আর নিচটা ঢালাই দরকার, ফুল কমপ্লিটটা দরকার। ফুল কমপ্লিটটা দরকার। সর্বশেষ কবে যোগাযোগ করছেন? যোগাযোগ তো এই যে বোয়ানির মাধ্যমে তাই একদিন ফোন দিছো নাম ঠিকাদারে, এই একদিন দেখা করছে, দেখা করে কই আপনার মাল সাবান কয় মাল সাবান ফাটাইতেছি কইয়া ওই মুখটার এই মোটরটা 50 মোটরটা দিয়া দিছে, আর ওই যে চিকন পাইপগুলা 15টা পাইপ দিয়া দিছে। এখন আমরা কইলাম আর জিনিস কয় আইতাছে, আর তখন আর আয় না। মানে 12,000 টাকার মাল, মিস্ত্রি সাহেব কত টাকার মাল লাগাইছে উনি? 12,000 টাকার মাল, 40,000 টাকা দেওয়ার পরও 12,000 টাকার মাল লাগাইছে। 12,000 টাকার মাল। আচ্ছা, 12,000 টাকার মাল আপনি লাগাইছেন। হ্যাঁ। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা তথ্য জানতে চাইতেছি যে আপনার যে এই টিউবওয়েলের পানিটা যদি কমপ্লিট হয় তাহলে আপনার কয়টা ফ্যামিলি পাবে পানি? 10টা ফ্যামিলি পানি পাবে। এইরকম টিউবওয়েল কয়টা আছে গ্রামে? অনেক দূর আছে না? আছে 8টা জন ব্যক্তিগত। চেয়ারম্যান এই যে আপনার ফারুক চেয়ারম্যান কয়টা টিউবওয়েল দিছে গ্রামে? এটা মনে হয় 2-4টা মনে দিছে দূরা। কতটা আমার এই লোকা এই যে এলাকার মানুষে জানে আমি তার ফাঁসে কতটুকু ঘুরছি বা আরও মানুষটা তার কইছি, হওয়ার পরে কইছে তারা দিব কইয়া আমার করলে না, দিব কইয়া আইতাছে ওই আয় নাই। প্রায় আমার 2.5 বছর পরে আটাইছে পাশে বিশামপুর পর্যন্ত আমার নেওয়াইছে, আমার সাক্ষী আছে গাড়ি দিয়া যা হয় হ্যাঁ, তখন আর যায় না বিশামপুরপুর, তখন আমি মোটর সাইকেল লই একবার আই। এইটা আপনার কষ্ট নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আজ কইয়া আর ফোন দিতে তো জীবন সব ফোন বন্ধ হয়ে তো রাখে, এই অবস্থা আমার সাথে আচরণ করতেছে। আচ্ছা, ঠিক আছে দাদা। বাড়িত মোটর সাইকেলে 4 দিন গেছি। আপনি দিকে যাই এখন। তার মার সামনে কথা কইছি, তারা দৌড়ে নিব, তার মায়ে কইছে বাবা তারে নিজ্ঞা দৌড়া, আমার কথা শুনে না, কিন্তু মায়া করছি তারে। আপনারা কিছু কইবেন নি? করছে। আপনারা কিছু বলেন, আপনারা কিছু বলবেন নি বলেন। আসেন। বেটা যেই রকম কষ্টটা হলো বেটার মানুষরা আড়াইলো কিন্তু তার আমরা মায়া করি, কারণ মা সবকিছু আমরা সাথে এরকম ভাবছি। টাকা পয়সা নিয়ে বেটা এমন একটা ঝামেলা পাতায় ফাঁকাইলো। ধন্যবাদ দিদি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন চলে যাচ্ছি ইউনিয়ন কমপ্লেক্সের উদ্দেশ্যে, কারণ আমরা যখন দুলবারসর বাজারে ছিলাম তখন অনেক গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের সাথে দেখা হয়েছে, ওনারাও তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং ওনারা আমাদেরকে একটি বিশেষ অভিযোগ জানিয়েছেন যে সরকারে বরাদ্দকৃত নাকি ইউনিয়ন কমপ্লেক্সের মধ্যে এই কয়েকটি টয়লেট মেরামত এবং জানালা মেরামত বাবদ সরকারের প্রায় 1,73,000 টাকারও প্লাস বরাদ্দ আসছে, কিন্তু চেয়ারম্যান কাজ করেননি। আমরা এখানে সেটি দেখতে পেলাম উনি কাজ করাবেন দূরে থাক, ওনার নিজের যে অফিস রুমটি আছে সেই অফিস রুমেরই তালার সিটকারি ভাঙা। তখন আমরা সেখানে কথা বলি এখানকার একজন চৌকিদারের সাথে, উনি আমাদেরকে যেটি বলেন যে হ্যাঁ, এখানে কোনো কাজ করা হয়নি, এখানে জানালাগুলো মেরামত করা হয়নি, আর ওনার খামখেয়ালির কারণে ওনার নিজের অফিসেরই তালা সিটকারি ভাঙা, বেখেয়ালি অবস্থায় আছে ওনার ইউনিয়ন কমপ্লেক্সটি। আমরা আরও কিছু জিনিস দেখতে পেলাম যে এখানে যার মতো রুমে ঢুকছে, অনেকগুলা রুমের দরজা খোলা উপরে, একদম খামখেয়ালি অবস্থায় আছে ইউনিয়ন কমপ্লেক্সটি। আমরা চলে আসলাম দুজন ভুক্তভোগীর স্বাক্ষর নিয়ে এবং সম্পূর্ণ ভিডিওতে আমরা যে জিনিসটি আপনাদেরকে দেখাতে পারলাম বা যেটি বোঝাতে পারলাম আপনারা নিজেই বুঝুন একজন জনপ্রতিনিধির কাছে মানুষের কতটুকু ভুক্তভোগী হয়, এবং একজন জনপ্রতিনিধির আস্থার জায়গা হয়ে তিনি জনগণের সাথে কতটুক অমানবিক আচরণ করেছেন। এই ফতেপুর ইউনিয়নের ফারুক চেয়ারম্যানের ব্যাপারে আমরা যখন অটোতে যাচ্ছিলাম ফতেপুর ইউনিয়ন কার্যালয়ে, তখন আমাদেরকে অনেকজন ভুক্তভোগী অনেক লম্বা তালিকা ধরিয়ে দিয়েছেন, কিন্তু সময়ের অভাবে আমরা সেসব জায়গা পরিদর্শন করতে পারিনি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন, ইনকিলাব জিন্দাবাদ।